ফ্রি অনলাইন ক্লাস এসএসসি আইসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে লেকচার 3, লেকচার 1 এবং লেকচার 2 এ সংখ্যা পদ্ধতির রূপান্তরের 1 নম্বর নিয়ম শেখানো হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে পূর্ণাংশ থাকলে পূর্ণাংশকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার বেস দ্বারা ভাগ করতে হবে, আর যদি ভগ্নাংশ অংশ থাকে তবে ভগ্নাংশ অংশকে তার বেস দ্বারা গুণ করতে হবে। এখন লেকচার 3 কিছু কয়েকটি বেসিক জিনিস নিয়ে আলোচনা হবে এবং ম্যাথের যে টাইপ 2 যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকলে দশমিকে রূপান্তর করার নিয়ম, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে থাকলে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম আজকে পরিষ্কারভাবে দেখানো হবে উদাহরণ সহ অনেকগুলো। সো দেখি শুরুতে কিছু বেসিক নিয়ে আলোচনা করি। প্রথমেই বিট কি? বিট বিট কি? বিট হলো কম্পিউটারে ব্যবহৃত এবং সংরক্ষিত বিট হলো কম্পিউটারে ব্যবহৃত এবং সংরক্ষিত সব ডেটার ক্ষুদ্রতম একক। ব্যবহৃত ও সংরক্ষিত সব ডেটার ক্ষুদ্রতম একক। বিট কি? বিট হলো কম্পিউটারে ব্যবহৃত ও সংরক্ষিত সব ডেটার ক্ষুদ্রতম একক। বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি মৌলিক অঙ্ক 0 এবং 1 কে বিট বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি মৌলিক অঙ্ককে বিট বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক অঙ্ক কি কি ব্যবহার হয়? 0 এবং 1। সো 0 এবং 1 কে বিট বলা হয়। বিট হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত ও সংরক্ষিত সব ডেটার ক্ষুদ্রতম একক। বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি মৌলিক অঙ্ককে বিট বলা হয়। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বিট বিট কি? বিট হলো কম্পিউটারে ব্যবহৃত ও সংরক্ষিত সব ডেটার ক্ষুদ্রতম একক। বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি মৌলিক অঙ্ক 0 এবং 1 কে বিট বলা হয়। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। এরপর বাইট। দুই নাম্বার হচ্ছে বাইট কি? 8 বিটের গ্রুপ নিয়ে 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় বাইট। 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় বাইট। 8টি বিট। বিট কি? বিট হচ্ছে 0 বা 1, অর্থাৎ 0 বা 1 লাগবে 8টি বিটের গ্রুপ।
8টি, যে কোনো 0 এবং 1 যে কোনো সংখ্যা 8টি লাগবে। 1 2 3 4 5 6 7 8। শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতির বিট মানেই হচ্ছে 0 এবং 1 কে বোঝাবে, শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আলাদা কোনো যদি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হয় তবে সেটা বিট মানে বিট এবং বাইট নির্দেশ করবে না। 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় এমন এক বাইট। এখানে 8টি গ্রুপ 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এক বাইট। এবং এক বাইট এখানে এক বাইট সমান লেখা যায় এক ক্যারেক্টার। এক বাইট সমান লেখা যায় এক ক্যারেক্টার। এক বাইট সমান এক ক্যারেক্টার। এরপরে 3 নাম্বার নিবল কি? 3 নাম্বার নিবল কি? এক বাইট সমান 8 বিট। এক বাইট সমান 8 বিট। এক বাইটের অর্ধেককে এক নিবল বলা হয়। এক বাইটের অর্ধেককে এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। এক বাইট সমান সমান 8 বিট, যে কোনো 0 বা 1 8টি গ্রুপ 1 2 3 4 5 6 7 8 8 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় এক বাইট। এটা এক বাইট। আর এক বাইটের অর্ধেকে এক নিবল বলা হয়। অর্ধেক মানে কি? 4 বিট। আগে ছিল 8 বিট এক বাইট, তো 4 বিট কমে গেলে 4 বিট। এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। এটা এক বাইটের অর্ধেক। এক বাইট সমান সমান 8 বিট। অর্ধেক যদি হয়ে যায় তবে হবে 4 বিট। 1 2 3 4 অর্থাৎ এক নিবল। এক বাইটের অর্ধেককে এক নিবল বলা হয়। 4 নাম্বার সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? সহজ, সেটা লিখে দিব না, এমনি মুখে মুখে। কোনো এক সংখ্যা পদ্ধতি থেকে কোনো একটি সংখ্যা পদ্ধতি থেকে আলাদা কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার প্রক্রিয়াকে বা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলা হয়। সংখ্যা পদ্ধতির রূপান্তর কি? কোনো একটি সংখ্যাকে মানে আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার প্রক্রিয়াকে সংখ্যা পদ্ধতির রূপান্তর বলা হয়। 5 নাম্বার নিগেশন কি? নিগেশন কি? কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর অথবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করাকে নিগেশন বলা হয়। অর্থাৎ কোনো ধনাত্মক সংখ্যাকে, যদি ধনাত্মক সংখ্যা থাকে, যে কোনো ধনাত্মক সংখ্যা থাকে অর্থাৎ প্লাস ধনাত্মক সংখ্যা থাকে, পজিটিভ সংখ্যা থাকে, যদি সেই সংখ্যাটিকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করা হয় অথবা অথবা যদি ঋণাত্মক সংখ্যা থাকে ধনাত্মক সংখ্যায় রূপান্তর করা হয় তবে তাকে নিগেশন বলা হয়। এই হচ্ছে আজকের বেসিক 5টা প্রশ্ন এবং লেকচার 1 এবং লেকচার 2 এ 8টার মতো বেসিক নিয়ে আলোচনা করে 8 5 13টা। আর 10টা যদি বেসিক নিয়ে আলোচনা করা হয় তবে বেসিক শেষ, শুধু থাকবে অনুধাবনমূলক মানে জ্ঞানমূলক খ নাম্বারের জন্য। এর জন্য এক ক্লাস নিলেই সব পূর্ণ প্রশ্ন শেষ হয়ে যাবে। আগে সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ হবে, তারপর অনুধাবন স্তর থেকে। ম্যাথ টাইপ 2
যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার নিয়ম। যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে অথবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে অথবা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়, নিয়ম শুধু একটাই, একটা সূত্র। সূত্রটা কি? সূত্র হচ্ছে সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়ম আলাদা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে। সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা তো চিনি, যে সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো। বেস তো জানি, যে সংখ্যা পদ্ধতিতে থাকে, যদি বাইনারিতে থাকে তবে বাইনারি বেস 2 2 বসাতে হবে। যদি অক্টাল সংখ্যা পদ্ধতিতে থাকে তবে অক্টালের বেস 8, এখানে 8 বসাইতে হবে। যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে থাকে তবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16 16 বসাইতে হবে। বেস। স্থানীয় মান কি? স্থানীয় মান জিনিসটা জানতে হবে। দেখি স্থানীয় মান জিনিসটা আসলে কি। স্থানীয় মান, স্থানীয় মান, স্থানীয় মান একটা যে কোনো সংখ্যা 0 8 1 5 সংখ্যা তো চিনি। এই সংখ্যাটির স্থানীয় মান কোন অঙ্কের কত? 0 0, যে কোনো একটা ভালো সংখ্যা দিই। 3, দশমিক অংশ নাই। স্থানীয় মান ডান পাশ থেকে শুরু হবে না বাম পাশ থেকে? স্থানীয় মান তো শুরু হবে 0 থেকে। 0 থেকে শুরু হবে না 1 থেকে? 0 থেকে। 0। 3 এর স্থানীয় মান 0। 8 এর স্থানীয় মান 1। 1 এর স্থানীয় মান 2, এভাবে বাড়তে থাকবে 0 থেকে শুরু করে। 0 1 2 3 4, এগুলো হচ্ছে স্থানীয় মান, মানে 0 থেকে শুরু হবে। পূর্ণাংশের ক্ষেত্রে আর কি। যদি দশমিক থাকে, এটা তো পূর্ণাংশের ক্ষেত্রে গেল, যদি দশমিক একটা সংখ্যা থাকে তখন কি হবে স্থানীয় মান? 5 8 5 8 3 4 পয়েন্ট, এই যে দশমিক দশমিক আছে, এটা কাহিনী। এই পাশে তো 0 থেকে শুরু হবে। 0 1 2 স্থানীয় মান 3। দশমিকের পর যদি সংখ্যা থাকে তবে উল্টা, এখানে 0 0 পরে কি হয়? এই পাশে পজিটিভ বা +1, সামনে কিছু নাই মানে 1। এই পাশে কি হবে? -1 -2 -3। এগুলো হচ্ছে দশমিকের ক্ষেত্রে আর কি স্থানীয় মান। এই পাশে দশমিক, এই পাশে পূর্ণাংশ, স্থানীয় মান এগুলো। তো কয়েকটি ম্যাথ ট্রাই করে দেখি। 520 এক নম্বর ম্যাথ। 520 আছে, বেস যেহেতু 8, সংখ্যাটি আছে অক্টালে। অক্টাল থেকে বলছে এখানে 10, অর্থাৎ ডেসিমেলে। অক্টাল থেকে ডেসিমেলে সংখ্যা পদ্ধতি রূপান্তর করার ক্ষেত্রে নিয়ম কি? সূত্র সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা, এই যে সংখ্যা আছে, সংখ্যা বসাই। 5 2 0। সংখ্যা, এখানে সংখ্যা কত আছে? 0 আছে। সংখ্যা আগে বসাই। 2 আছে 2 সংখ্যা। 5 আছে 5 সংখ্যা। ইনটু কোন সংখ্যা পদ্ধতিতে ছিল? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। 8 বসাই। 8। এখন স্থানীয় মান। স্থানীয় মান কি? এখানে 0, এখানে ভগ্নাংশ অংশ নাই। 0 এর উপর 0 1 2 স্থানীয় মান এগুলো। স্থানীয় মান, স্থানীয় মান বসা দি। সংখ্যা হয়েছে
ইন্টু হয়েছে সংখ্যা ইন্টু বেস, সংখ্যা ইন্টু বেস, সংখ্যা ইন্টু বেস পাওয়ার স্থানীয় মান। শূন্যর স্থানীয় মান কি? শূন্য। 2 এর স্থানীয় মান কি? 1। 5 এর স্থানীয় মান কি? 2। স্থানীয় মান এমনি মনে মনে ধরে নিলে হবে, লিখতে হবে না। ক্যালকুলেশন করে দেখি। 8 পাওয়ার শূন্য মানে 1, 1 এর সাথে শূন্য গুণ করলে শূন্য। 8 এর পাওয়ার 1 মানে 8, 8 দুগুণা 16। এরপর কত? 28 64, 64 5। চৌষট্টি ইন্টু 5 320, 320 কত? 336। কোন সংখ্যা পদ্ধতিতে? দশমিক সংখ্যা পদ্ধতিতে। অ্যান্সার অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে। যদি বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে থাকে, তবে যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, নিয়ম শুধু একটাই, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাক, যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে, যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাক, দেখার বিষয় নেই, যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকলে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললে সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। এই যে সংখ্যা, সংখ্যা ছিল সংখ্যা, শূন্য ছিল শূন্য, ইনটু ইনটু বেস কোন সংখ্যা পদ্ধতিতে ছিল? অক্টাল সংখ্যা পদ্ধতিতে ছিল। অক্টালের বেস 8 পাওয়ার স্থানীয় মান। স্থানীয় মান কি? এখানে শূন্যর স্থানীয় মান কি? শূন্য। শূন্য। 2 এর স্থানীয় মান 1, 5 এর স্থানীয় মান 2 স্থানীয় মান। তারপর ক্যালকুলেশন করে সবগুলাই যোগ করে দিছি, অ্যান্সার। এটা ছিল অক্টালে। এখন বাইনারির একটা ম্যাথ দিই, করে দেখি। 2 নাম্বার 10101, এটা আছে বাইনারি। বাইনারি থেকে দশমিকে বা ডেসিমেলে কত হবে? নিয়ম একটাই, যে কোনো সংখ্যা পদ্ধতি থাক, দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললেই সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান, সংখ্যাগুলো বসাই। 10101, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান, সংখ্যাগুলো বসাই। কত আছে? 01। সংখ্যা, সংখ্যা যা ছিল সংখ্যা বসাই দিলাম। সংখ্যা ইনটু 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 বেস, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস কত? 2। সংখ্যা ইনটু বেস, বেস বেস বেস। এখন স্থানীয় মান, এখানে দশমিক অংশ নাই, সো -1 -2 ওগুলা দেখার বিষয় নাই। দশমিক যেহেতু সংখ্যা নাই, তো কোথা থেকে শুরু হবে? 0 থেকে। 0 1 2 3 4, 0 থেকে স্থানীয় মান 0 1 2 3 4। ক্লিয়ার? স্থানীয় মানগুলো বোঝানোর জন্য ওগুলো লেখার দরকার নেই, বুঝলেই হইল। টুর টুর উপর পাওয়ার 0 মানে কি? 1। আর 1 এর সাথে 1 গুণ করলেই 1। পিছনে দেখি, যোগ করতে সুবিধা। 1 করে দেখি। 1 ইন্টু 1 1, 2 পাওয়ার 1, 0 সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই 0। 2 পাওয়ার 2 4, 4 0। 4, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 16। 16 একে 16। বাংলায় লিখতেছি, বাংলায় লিখি।
এখন যোগ করে দাও, বুঝছো না? দেখো, সংখ্যা, বাইনারি সংখ্যা আছে, সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাক, দেখতে হবে বেস গুলো দেখতে হবে। কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছে, হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললেই সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা যা ছিল সংখ্যা বসায় দিছি, শুধুমাত্র স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে দাগগুলো দিছি। তারপর সংখ্যা যা ছিল, এখানে ছিল 1, 0 ছিল 0, এখানে 1 আছে 1, 0 আছে 0, 1 আছে 1, 1 বসাই দিছি। সংখ্যা ইনটু ইনটু বসাইছি। বেস বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, বেস যা ছিল তাই বসাই দিছি 2। পাওয়ার স্থানীয় মান, এখানে স্থানীয় মান 1 এর স্থানীয় মান কত? 0। তারপর 1 1 2 2 3 3 4 4 বসায় দিছি, ক্যালকুলেশন করে দিছি। এরপর যোগ করে দিবা সবগুলা, যোগ 16 4 20 আর 21, 21 অ্যান্সার। অ্যান্সার এখন মিক্স দেখবো। দশম ভগ্নাংশ অংশ থাকলে কি হবে? ভগ্নাংশ অংশ থাকলে স্থানীয় মান কি হবে? স্থানীয় মান বিপরীত হয়ে যাবে, -1 -2 -3, এভাবে যতগুলো সংখ্যা যাবে ততগুলো বৃদ্ধি পাবে। লাস্ট ম্যাথ 47.153, এটা আছে অক্টালে। অক্টাল থেকে বলছে ডেসিমেলে রূপান্তর করো, ডেসিমেলে বা দশমিকে। অক্টাল থেকে ডেসিমেল, যে কোনো সংখ্যা পদ্ধতি থাকলে যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে সূত্র মাত্র একটাই, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা যা ছিল তাই বসাই দিই, 47.153 দাগ দিয়ে দাগগুলো আঁকা বাঁকা হয়। নিয়ম মাত্র একটা, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। সংখ্যা যা ছিল তাই বসাই দাও, 3 মানে 5 মানে 1, তারপর কত 7 4, সংখ্যা সংখ্যা বসা শেষ। এখন ইনটু, সূত্রের ইনটু, সংখ্যা ইনটু বেস, বেস কত? কোন সংখ্যা পদ্ধতিতে ছিল? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। এখন কাহিনী, এখানে দশমিক আছে, দশমিকের বাম পাশে যা থাকবে 0 থেকে শুরু হবে, 0 1 0 1, তারপর এই পাশে বিপরীত দিকে কি হয়ে যাবে? -1 -2 -3। এইখানে কাহিনী দশমিক অংশের ক্ষেত্রে। দেখো তাহলে এখানে স্থানীয় মান কত? -3 -3 -2 -1 0 1। এখন ক্যালকুলেশন করে অ্যান্সার বসায় দিব, শেষ। আর 4 আসতে কত? 32, 4 আসতে 32। অ্যান্সার বাই করে যোগ করে দিব, শেষ। 8 পাওয়ার -3 ইন্টু 3, 5.85, 5.85 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 8 পাওয়ার -2 ইন্টু 5, 0.078, 0.078
8 পাওয়ার মাইনাস 1, 8 পাওয়ার মাইনাস 1, 0.125, 0.125, 8 পাওয়ার 0 মানে 1, একের সাথে 7 গুণ করলে 7, যোগ করে দিই সবগুলাই, 32 যোগ 7 যোগ 0.125 যোগ 0.078, 0.078 যোগ 5.85 into 10 to the power minus 3, 39.20, 39.20, আবার আরো আছে, বেশি দশমিকের পর তিনটা সংখ্যা নিলেই যথেষ্ট অ্যান্সার। দশমিকের ক্ষেত্রে এদিকে এতগুলা সংখ্যা দিবে না, কঠিন হয়ে যাবে, মানে অঙ্কটা সহজ কিন্তু তখন করতে অসুবিধা হবে, না, বুঝতে সহজ, অঙ্ক দেখে মাথা ঘুরে যেতে পারে স্টুডেন্টের। এই সো আরেকটা দেখি, লাস্ট ম্যাথ। যে কোনো সংখ্যা পদ্ধতিতে থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে নিয়ম শুধু একটা, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় সংখ্যা যা ছিল সংখ্যা বসাই দিছি ইনটু বেস, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ছিল অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, স্থানীয় মান যেখানে দশমিক অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্ট থাকবে, রেডিক্স পয়েন্টের বাম পাশে 0 থেকে শুরু হবে, 0 1, তার বিপরীত দিকে কি শুরু হবে, ঋণাত্মক -1 -2 -3, স্থানীয় মান না লিখলেও চলবে, বোঝানোর জন্য, বুঝতে পারলে এটা অ্যান্সার। হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে বাবা বলছে, বাবা হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, বাবা লেখো, BA বাবা। সূত্র কি? সূত্র হচ্ছে সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান, সংখ্যা কি? এ। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এ মানে কত? 10, 10 ইনটু সংখ্যা ইনটু বেস কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান কত? স্থানীয় মান 0 থেকে শুরু হবে, দশমিক অংশ নাই যেহেতু, 0 1 2 3, লিখতে হবে না, না লিখলেও চলবে, বুঝতেই হবে, সংখ্যা ইনটু বেস পাওয়ার স্থানীয় মান। বি মানে কত? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বি মান কত? 11, 11 ইনটু 16